আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ সানোয়ার আলী বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্নটা কসর নামাজ সম্পর্কে। জি। আমার নিজের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে, একই উপজেলায়, কিন্তু আমি রাজশাহীতে সেটেল। আমার গ্রামের বাড়িটা নওগাঁতে, আমি রাজশাহীতে সেটেল। জি। এখন আমি যদি রাজশাহী থেকে নওগাঁ গিয়ে আমার বাড়িতে না যাই, আমার নিজের বাড়িতে না যেয়ে আমার শ্বশুর বাড়িতে গেলাম, সেখানে কি আমার কসর নামাজ হবে না কি আমাকে পুরো নামাজ পড়তে হবে? রাজশাহী থেকে আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়িও নওগাঁ, আমার নিজের বাড়িও আমার দেশের বাড়ি নওগাঁ, কিন্তু আমি এখানে আপনার রাজশাহীতে। দূরত্ব কত? 86 কিলোমিটার। 86। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটি প্রশ্ন। একজন ব্যক্তি সার্বক্ষণিক ওই আপনার জিকিরের মধ্যে থাকে সর্বক্ষণ সুবহানাল্লাহ। জি, সার্বক্ষণিক যে কোনো কাজে জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির করতে করতে সে অভ্যস্ত হয়ে গেছে। এখন যদি সে টয়লেটে বসা অবস্থায় অবচেতন মনে জিকির করতেছে, হঠাৎ তার মনে হলো যে আমি তো টয়লেটে বসা অবস্থায়, তখন সে জিকির বন্ধ করে। এখন এই কারণে কি সে গুনাহগার হবে কিনা, কিংবা তার করণীয় কি? মানে অভ্যাসবশত সে যেহেতু সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকে। প্রশ্ন স্পষ্ট হয়েছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্নে আসি রাসূল সালাত প্রসঙ্গে। বলছেন যে আপনি রাজশাহী থেকে নওগাঁ আপনার শ্বশুরবাড়িতে যদি যান 86 কিলোমিটার, সেখানে কি কাসর হবে? জি, আপনি যদি আলা নিয়তি সফরের নিয়তে যান, তাহলে আপনি মুসাফির এবং কসর করবেন, এবং কসর আপনার জন্য এখানে বৈধ। কসর করা আপনার জন্য বৈধ। কসর আপনি ইচ্ছা করলে কসর করতে পারবেন, এবং এর বৈধতা রয়েছে যেহেতু এর দূরত্ব আপনার নিজের বাড়ি থেকে অনেক দূরে, আর আপনি সফরের উদ্দেশ্যে যাচ্ছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, কোনো ব্যক্তি যদি সার্বক্ষণিকভাবে জিকিরে অভ্যস্ত হয়ে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি করেন, তো টয়লেটে যাওয়ার পরও তিনি অভ্যস্ত হওয়ার কারণে সেখানে যদি আবার জিকির শুরু করেন, আবার যখন সচেতন হন বন্ধ করেন, এতে কি তার গুনাহ হবে? না, যদি অবচেতনভাবে তিনি এই কাজটি করেন, তার গুনাহ হবে না। কিন্তু মানে এটি খুব স্বাভাবিক বিষয় নয়। টয়লেটে যাওয়ার সময় তো তিনি স্পষ্ট বলছেন আমি টয়লেটে প্রবেশ করছি, টয়লেটে যাচ্ছেন, সুতরাং এটা মানে আমার মনে হচ্ছে যেন এই ক্ষেত্রে যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করা উচিত, যাতে করে এখানে, কারণ টয়লেট যেটাকে ল্যাট্রিন বা এই টয়লেট যেটা আছে এখানে, এটা মাউদু জিকির না, জিকিরের জায়গা না। সুতরাং এখান থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবে। কিন্তু যদি কোনো ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে
বা অবচেতনভাবে তার এই অবস্থা তৈরি হয়ে যায়, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না, এর জন্য তিনি কিছু করতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম, জি বলুন। হ্যাঁ, ফজর ওয়াক্ত শেষ হয়ে গেলে সূর্য ওঠা ছাড়া নিষিদ্ধ সময়ে ফরজ নামাজ পড়ার নিয়ম কি? ওই সময় ফরজের আগে সুন্নত পড়া যাবে কি না? নিষিদ্ধ সময় শেষ হলে ইশরাকের আগে ছুটে যাওয়া সুন্নত পড়তে হবে? প্রশ্নটি পেয়েছেন? জি, প্রশ্ন হ্যাঁ। পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, ওই 4 কালেমা 2 ঈমান এগুলা পড়ার কোনো বিধান আছে কিনা? সকাল বিকাল এগুলা পড়ার বিধান আছে কিনা? কি বিধান? 4 কালেমা আছে, 2 ঈমান আছে। 4 কালেমা 2 ঈমান। 2 ঈমান। ঈমান, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এগুলো কখন পড়বেন? সকাল সন্ধ্যা পড়ার বিধান আছে কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। ফজর সালাত শেষে নিয়ত আগে। ফজর সালাতের ব্যাপারে উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে যদি সূর্য উদিত হয়ে যাওয়ার পর উঠেন তাহলে ফজরের সালাতটা কীভাবে আদায় করবেন? প্রথমে 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপরে 2 রাকাত ফরজ আদায় করবেন। প্রথমে 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপরে 2 রাকাত ফরজ আদায় করবেন। জি, আর যদি এমন অবস্থায় উঠেন যে শুধুমাত্র 2 রাকাত সুন্নত আদায় ফরজ আদায় করার মতো সুযোগ আছে, তাহলে 2 রাকাত ফরজ আদায় করবেন। এরপর অপেক্ষা করে সূর্য পরিপূর্ণ উদিত হওয়ার পরে বাকি সুন্নতটুকু আদায় করে নিতে পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সকাল সন্ধ্যায় 4 কালেমা 2 ঈমান এগুলি পড়তে পারবেন কিনা? না, এগুলো সহি কোনো রেওয়াজ দ্বারা সাব্যস্ত হয়নি। 4 কালেমা এবং 2 ঈমান, অর্থাৎ ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসালের কথা মনে বলেছেন, এই দুটি সকল সন্ধ্যার আজকার হিসেবে কেউ উল্লেখ করেনি। আমরা অনুরোধ করব বিনয়ের সাথে যে সকাল সন্ধ্যার আজকারের জন্য বই রয়েছে, মানে সুনির্দিষ্ট বই রয়েছে, সেগুলো থেকে আপনারা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করুন। এমন কোনো আজকার অথবা এমন কোনো দোয়া যে জিকির হিসেবে করবেন না যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তাহলে ওই জিকির যেহেতু আপনি সুন্নাহ মনে করে করছেন, তাহলে সেটি ইবাদত হবে না, জিকিরও হবে না। তার কারণ হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা বাদ দিয়ে নতুন আবিষ্কার করে আমার মন গড়া তরিকায় যদি আমি করে ইবাদত করে থাকি, সেটা ইবাদত হবে না, যতই ভালো কাজ হোক না কেন। মানে আমার বাহ্যিক মনে হবে খুব ভালো, জি, কিন্তু এটা তো বিধান নয়। জি। আমরা জানলাম যে গুরুত্বপূর্ণ বিষয়টি, বিধান সুন্নাহ অনুযায়ী হতে হবে, নিজে নিজে বিধান তৈরি করা যাবে না। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাভার থেকে আশরাফ সিদ্দিকী বলছিলাম, জামসিং নবীন মার্কেট থেকে। জি বলুন। আমার 2টি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হলো যে মসজিদের ইমাম সাহেব ফরজ বা জুমার নামাজের পর দোয়ায় বলেন যে আমাদের এই নামাজ অথবা আমলের সওয়াবগুলো নবীজের সোনার মদিনায় রওজায় পৌঁছে দিও, এই কথাটি কি ঠিক? ব্যাখ্যা বা উদাহরণ দিয়ে বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে সম্মিলিত মোনাজাতের সময় বলা হয় যে আমরা গুনাহগার, আমাদের ভিতরে আল্লাহ আপনি যেই 2খানা হাত পছন্দ করেন সেই 2খানা হাতের উসিলায় জি সঠিক হয় না গুনাহ হয় বললে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। জুমার শেষে বা সালাতের শেষে ইমাম সাহেব বলেন যে আমাদের যে ইবাদতের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও, এটা কি ঠিক আছে? না, এই বক্তব্য শুদ্ধ নয়। এর সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই পেয়ে যাবেন। সুতরাং আল্লাহ তাআলাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া যে আল্লাহ এগুলো আপনি আমাদের সওয়াব সবগুলো সোনার মদিনায় পৌঁছে দেন, এটি শুদ্ধ নয়। আরেকটি বিষয় হচ্ছে ইবাদত করার পরে বান্দার জন্য জায়েজ নেই, মানে ব্যক্তিগত ইবাদত করার পরে বান্দা ব্যক্তিগত ইবাদতের সওয়াব বিক্রি করতে পারে অথবা হেবা করতে পারে। মানে হেবা করা মানে দান করা এবং বিক্রি করা 2টা হুকুমের দিক থেকে এক। মা লা ইয়াজুজু বাইউহু লা ইয়াজুজু হেবাতু, যেটি বিক্রি করা জায়েজ নেই সেটা মানে হেবা করাও জায়েজ নেই। সুতরাং বান্দা একথা বলা জায়েজ নেই যে এটা আমি অমুককে আমার সওয়াব পুরোটা দান করে দিলাম। সওয়াব তো নিজের কাছেই নেই, কারণ সওয়াব তো আল্লাহ তাআলার কাছে, সওয়াবের মালিক
সওয়াব দেবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি জানেনই না সব আপনি মালিকানা সাব্যস্ত হলে কোনো জিনিস দান করা যায়। সুতরাং মানে এটি আল্লাহ তাআলার কাছে আমাদের দরখাস্ত হতে পারে যে আল্লাহ মানে এর জন্য ব্যক্তির জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করা যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূলের উপর সালাত এবং সালাম, দুরুদ এবং সালামের নির্দেশ দিয়েছেন। এবং এটাই হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একমাত্র আমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, অথবা বান্দার উপর বা উম্মতের উপর সবচেয়ে বড় হক। সুতরাং সেই হকটুকু আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। আর এই যে কাজটি, এই কাজটি মূলত সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। কারণ আমরা তো মানে দিন নিজের ইচ্ছা মতো পালন করলে চলবে না। আমার আগে এই দিন পালন করে একদল লোক জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে, মানে পৃথিবীতেও তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুতরাং তাদেরকে বাদ দিয়ে আমি যদি মনে করি যে আমার মন গড়া মানে ধ্যান ধারণা অনুযায়ী, আমার মন গড়া পদ্ধতি অনুযায়ী আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, তাহলে সেটা সঠিক হবে না। সালফে সালেহিনের আমল থেকেও এই ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুতরাং যে সমস্ত ভাই বন্ধুগণ অথবা মসজিদের ইমামগণ তাদের না জানার কারণে এগুলো করে থাকেন, তাদের এই কাজগুলো মোটেও শুদ্ধ নয়। তাহলে সব দান করার বিষয় নয়, আমরা দোয়া করতে পারি। জি জি জি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, লক্ষ্য করেছেন সম্মিলিত মোনাজাতের সময় ইমাম সাহেব বলেন আমাদের মধ্যে যায় যে দুই হাত আপনার পছন্দ হয় তার ওসিলা কবুল করুন, এই যে এই জাতীয় কথাবার্তা, এগুলো কি ঠিক আছে? না, এই বক্তব্য ইতিদাফ ফি দোয়া, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। দোয়া এর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। এখানে বান্দা আল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা করেছেন, সেটা কি লক্ষ্য করেছেন? খুবই গুরুত্বপূর্ণ। আপনি দোয়া করার সময় আপনি মনে করতেছেন যে মানে আমাকে আল্লাহ কবুল করবে না, আমাকে আল্লাহ চিনেও না, আমার দোয়া কবুলও করবেন না। সুতরাং আপনি এখানে মানে এমন একটা পদ্ধতি অনুসরণ করেছেন যেটি সম্পূর্ণরূপে গর্হিত, অথবা ইসলামে যেটি মোটেও অনুমোদিত নয়। এই সমস্ত ভাইরা এই দোয়াগুলো আবিষ্কার করেছেন। যদি তারা দোয়ার কিতাবগুলো দেখতেন তাদের জন্য মানে উত্তম হতো। কারণ সালফে সালেহিনের দোয়ার যে মানে যে দোয়াগুলো করেছেন, সেই দোয়াগুলো তো বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সংকলিত আছে আমাদের কাছে। সুন্নাহসম্মত দোয়া তো আছে, দোয়া তো সাব্যস্ত হয়েছে, সেই দোয়াগুলোর মধ্যে এইগুলো কোথায়? এগুলো তো কোথাও পাওয়া যায় না। সুতরাং কেন আমি অতিরিক্ত আবিষ্কার করলাম? কেন আমার মন গড়া জিনিস আমি ইবাদত হিসেবে গ্রহণ করতে শুরু করলাম? বরং দোয়ার পদ্ধতি আল্লাহ তাআলা যেটা শিক্ষা দিয়েছেন সেটা উত্তম। দোয়া এর ক্ষেত্রে যদি কেউ ওসিলা করতে চান, তিনি ওসিলা করবেন বিআসমাইল হুসনা ওয়া সিফাতিল উলিয়া, আল্লাহ তাআলা আসমা নামগুলো, সুন্দর সুন্দর যে নামগুলো আছে সেগুলো দিয়ে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চান, তিনি তার নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে তুলে ধরবেন যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করেছি, যদি আপনি মেহেরবানি করে এগুলো কবুল করেন এবং আমার দোয়া কবুল করেন। সেইখানে দোয়া করার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এই পদ্ধতির মধ্যে মন গড়া যে পদ্ধতির কথা আপনি উল্লেখ করেছেন, সম্মিলিত দোয়ার মধ্যে যেটি করা হয় থাকে যে অমুক অমুকের হাত, অথবা যার হাত আপনার পছন্দ হয়, মানে আল্লাহ তাআলাকে এই ধরনের কথা বলা, এটি আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলার যে বিশাল শান এর সাথে, কারণ প্রত্যেক বান্দাই আল্লাহ তাআলার কাছে বান্দা, এটি মোটেও প্রযোজ্য নয় এবং এটি দোয়ার ক্ষেত্রে মোটেও সুন্নাহসম্মত বিধান নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম এই বিষয়গুলো প্রচলন হয়েছে কিন্তু শুদ্ধ নয়। আমাদের শুদ্ধ হতে হবে, ভুল জিনিস পরিত্যাগ করতে হবে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চাঁদপুর থেকে বলছি, ফারুক আহমেদ। ফারুক আহমেদ ভাইয়া, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু ধীরে স্পষ্ট করে প্রশ্ন করুন। জি, আমি চাঁদপুর থেকে বলছি, ওমর ফারুক। জি বলুন। জি, আমার ছোট ছেলের নাম আমি আকিব আহমেদ রাখছি। আমরা সদীয় সম্মতি কিন্তু না, কেউ জানাইতেছেন আমি অর্থ ভালো। আপনি ধীরে বলুন, আপনি খুব জড়িয়ে বলছেন। ছোট ছেলের নাম রাখছি আকিব আহমেদ। জি, নাম আকিব আহমেদ। জি, এই নামটা শরীয়ত সম্মত কিনা আমি হুজুরের কাছে জানতে চাইতেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই ভাই। আমরা তো নামের অর্থ বলি না, আপনি অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগেরহাট থেকে বলছি, আজিমউদ্দিন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে তারাবি নামাজ জি 20 রাকাত একসঙ্গে পড়তে পারছি না, অসুস্থ লাগায় ঘুমে পরে উঠে ওই যে তাহাজ্জুদের আগে তারাবি পড়ে নিতে পারি কি? তাহাজ্জুদের আগে না, ওই যে একটু ঘুমিয়ে গেলে আবার 3টে 2:30টার দিকে ওঠার পরে ওই সময় কি আমি তারাবিটা আগে পড়তে পারি? তাহাজ্জুদ আগে তারাবি। আর কোনো প্রশ্ন আছে? আর বেতের তোর পরে পড়বো আমি তাহাজ্জুদ করে। ধন্যবাদ আপনাকে। আপনি অসুস্থ, তাই তারাবির সালাতটা আপনি তাহাজ্জুদের আগে পড়তে চাচ্ছেন, পড়তে পারবেন? ধন্যবাদ এই ভাইকে। আপনি তারাবির নামাজ, তাহাজ্জুদ এবং ভিতরের নামাজ এ নিয়ে এক কনফিউশনের মধ্যে আছেন এবং দুটা নিয়ে কোনটাকে কী করবেন এবং তারাবির নামাজ কি তাহাজ্জুদের আগে পড়তে পারবেন কিনা এইসব প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, সলাতুল ভিতর একটি সলা। আমরা সলাতের মানে এই ডাইমেনশনগুলো নিজেরা আলাদা আলাদা নাম থাকার কারণে এগুলোকে আমরা মনে করেছি যে এগুলো আলাদা আলাদা সেগমেন্ট, সবই তো রাতের নামাজ, আলাদা সবই রাতের নামাজ, এগুলো কিয়ামুল লাইল, একটি সালা। এটি এশার সালাতের পর থেকে আরম্ভ করে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। সুতরাং আপনি তাহাজ্জুদের সালাত যেটি সেটাই রাতের নামাজ, সেটাই সালাতুত তাহাজ্জুদ, সেটাই সালাতুত তারাবি, সেটাই কিয়ামুল লাইল এবং সেটাই সালাতুল ভিতর। এই ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই, এক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই, সবগুলো একই গ্রেডের নামাজ। এগুলো বিভিন্ন অবস্থা প্রেক্ষিতে নামের কী রয়েছে, ব্যতিক্রম রয়েছে। ভিতির যেহেতু বেজোট পড়া হয় থাকে, এই জন্য নাম হচ্ছে ভিতির। রাতের নামাজকে যখন বেজোট করা হয় এটাকে বলা হয় থাকে ভিতির। আর রাতের নামাজটা যখন মানে কেউ মানে রমাদান মাসের সন্ধ্যা রাত্রে আদায় করে থাকেন সেটাকে বলা হয় তারাউই। আর রাতের নামাজ যখন ঘুম থেকে উঠে কেউ তালাশ মানে আদায় করে থাকেন সেটাকে বলা হয় তাহাজ্জুদ। রাতের নামাজটা যখন কোনো ব্যক্তি তিনি মানে রাত্রের কোনো একটা অংশে আদায় করে থাকেন কিন্তু ঘুম থেকে উঠে নয়, এমনি জাগ্রত না হয়, এটা হচ্ছে কিয়ামুল লাইল। সুতরাং এগুলো একই সালাত। জি, তাহলে উনি যদি রাতের প্রথম ভাগে এশা পড়ে নেন, তারপরে উনি ঘুম থেকে উঠে উনি তারাবি তাহাজ্জুদ ভিতর সব একসাথে পড়তে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। জি জি আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ছেলে মেয়ে যদি অবাধ্য হয়ে যায়, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে এবং খারাপ পথে চলে যায়, নেশা করে, তাহলে বাবা মার এই জন্য করণীয় কি? বাবা মায়ের করণীয়। আর কোনো প্রশ্ন আছে? জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি তো রোজা আছি, তো হাত তুলে না, মানে এমনি হাঁটতেছি চলতেছি আর দোয়া করতেছি যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো বা এইভাবে বলতেছি, তাতে কি দোয়া করলে দোয়া হবে? হাত তুললাম না, এমনি মনে মনে বলতে থাকলাম বা মুখ ফুটেই বললাম। জি জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ছেলে মেয়ে যখন বাবা মায়ের অবাধ্য হয়ে যায় তখন বাবা মায়ের কী করণীয়? আরও বলছেন যে খারাপ পথে চলে যায়। তো ছেলে মেয়েরা, প্রিয় দর্শক, ওনারা কি হঠাৎ করে খারাপ পথে চলে যায়? ওনারা তো দিনে দিনে বেড়ে ওঠেন। দিনে দিনে বেড়ে ওঠার সে সময় ছেলে মেয়েকে পরিবর্তনের ক্ষেত্রে আমরা যারা অভিভাবক আছি, বাবা মা আছি, তারা কি আমাদের দায়িত্ব পালন করে থাকি? বা আমরা যারা পরিবারের মুরব্বী, আমাদের যে জীবনযাপন, সেখানে কি ত্রুটি বিচ্যুতি থাকে বা সেখান থেকে কি শেখার মতো কোনো উদাহরণ থাকে? এসব বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে বললাম। তো আপনার মূল প্রশ্নে যাই। ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, খারাপ পথে চলে যাচ্ছে, এখন বাবা মায়ের করণীয় কি? ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। সন্তান অবাধ্য হয়ে যাওয়া পিতামাতার জন্য সবচেয়ে কষ্টের বিষয়। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে পিতামাতা ধৈর্য ধারণ করবে, অস্থির হবে না, কারণ ধৈর্যের বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকেও নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণ করার জন্য। ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল।
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন আপনি ধৈর্য ধারণ করুন, যেভাবে উলুল আজম নবী এবং রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। 2 নম্বর হচ্ছে সন্তানের জন্য অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যে সন্তান বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, অবাধ্য সন্তান, এটি মানুষের মতো এক প্রকারের মানুষ, কিন্তু আসলে সন্তান নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, বদদোয়া করবে না, কারণ বদদোয়া করলে সন্তান আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো সন্তানের জন্য তাকে চেষ্টা করবে নসিহত করার জন্য, তাকে উপদেশ দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য, প্রয়োজনে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হলেও তাকে কাউন্সিলিং করার জন্য, নসিহত করার জন্য। কারণ নসিহত তার প্রয়োজনে আসতে পারে, হয়তো তার অবস্থার পরিবর্তন হতে পারে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আকল এবং একটি কালব দিয়ে সৃষ্টি করেছেন। আকল এবং কালবের মধ্যে কালবটা অত্যন্ত নরম, হার্ট যেটাকে বলা হয়, তাকে অন্তরটা খুবই নরম। যেমনিভাবে তাকে যে আকল দিয়েছেন, আকলের মাধ্যমে সে মানে কিছু জিনিস উপলব্ধি করতে পারে, যদি সে আকল বিকৃত না হয়ে যায়, পাগল না হয়ে যায়। এই জন্য তাকে নসিহত করার চেষ্টা করা, লোকদের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করা, সেটি করা যেতে পারে। এরপরে সঙ্গ পরিবর্তন করা কত নম্বর? 4 নম্বর পয়েন্ট। সঙ্গ পরিবর্তন বলতে বোঝায় স্থান পরিবর্তন করতে হবে। প্রয়োজনে যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে আলাদা পরিবেশে যেতে হবে, পরিবেশ পরিবর্তন করতে হবে, যাতে করে সে এই সঙ্গ থেকে নিজেকে দূরে সরাতে পারে। যাদের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, বন্ধুত্ব করছে, কথাবার্তা বলছে, অথবা এই যে পরিবেশ, সেই পরিবেশটা কোন পরিবেশের কারণে তার এই অবস্থা তৈরি হয়েছে সেটা বের করে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। তারপরে যে পয়েন্টটি 5 নম্বর, সেটা হচ্ছে তার প্রয়োজনীয় ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো তাকে বন্ধ করে দিতে হবে, কারণ তাকে আল্লাহর অবাধ্যতার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্না সাখাতাল আবি ফি সাখাতির রব, ওয়া ইন্না সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাছে তাকে কোনো প্রকার ফ্যাসিলিটি দেয়া, সহযোগিতা দেয়া, এটা মোটেও বৈধ নয়। সেটা তার জন্য আস্তে করে ন্যারো করে দিতে হবে। এরপরে সে যে যদি এমন হয় যে জীবন যাপনের ক্ষেত্রে সে ব্যক্তিগতভাবেই সব মনে করে যে করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। পৃথিবীর অনেক মানুষ আছে গোড়ামির কারণে, আনাড়ি হওয়ার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে নিজেদের জীবনটাকে নিজেরাই ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেয়। সুতরাং এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা, এটা আমরা মানে পিতামাতা হিসেবে পিতামাতার করণীয়, সেটা চেষ্টা করবে। কিন্তু সন্তান যদি তারপরেও বিনষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এখানে পিতামাতা আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আর অতিরিক্ত করণীয় বলতে কিছুই তাদের নেই। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা রেখে উনি হাঁটতে হাঁটতে কি দোয়া করতে পারবেন? হ্যাঁ, রোজা রেখে হাঁটতে হাঁটতে দোয়া করা, রোজা না রেখেও হাঁটতে হাঁটতে দোয়া করা যায়। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব, তবে তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আজিমপুর থেকে বলছিলাম যে আমরা রমজানের প্রথম দশকে বেশি বেশি কি দোয়া পড়তে পারি সবসময়, মাঝের দশকে বা শেষের দশকে আমরা কি কি দোয়া পড়তে পারি? ধন্যবাদ আপনাকে। রমজানের প্রথম দশকে কি কি দোয়া করতে পারেন এবং শেষের দশকে কি দোয়া করতে পারেন? রমাদানের প্রথম দশকের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, শেষের দশকের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। রমাদানে আল্লাহর বান্দাগণ বেশি বেশি করে ইস্তিগফার দোয়া করবেন। আল্লাহুম্মা বিরহমাতিকা ওয়াসিআত কুল্লা শাই বা ওয়াসিআতা কুল্লা শাইইন ফাগফিরলি, আল্লাহুম্মা বিরহমাতিকা ওয়াসিআতা কুল্লা শাইইন ফাগফিরলি। বেশি বেশি করে মাগফিরাতে যে দোয়াগুলো আছে, ইস্তিগফারে যে দোয়াগুলো আছে, সেগুলো বেশি বেশি করে পড়বেন পুরো রমজানে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, যদি এ বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে যেসব কারণে সিয়াম বা রোজা ভঙ্গ হয় না। প্রথম কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি তিনি ভুলবশত বিস্মৃত হয়ে রোজা রেখে দিনের বেলায়, রমাদান মাসের দিনের বেলায় তিনি যদি খেয়ে ফেলেন,
অথবা পান করেন, তার সিয়াম ভঙ্গ হবে না। আমাদের অনেকে মনে করে থাকেন যে আমার তো সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, তখন তিনি বলেন যে না, আর আজকে তো সিয়াম রাখতে পারলাম না, অথবা এই সিয়াম আমার কাজা করতে হবে, এতে তার সিয়াম নষ্ট হবে না, এতে তার সিয়াম নষ্ট হবে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তির ভুলবশত পানাহার হয়ে যায় তাহলে তার সিয়াম নষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে যদি কাউকে মানে হত্যার ভয় দেখিয়ে অথবা কোনো কঠিন ভয় দেখিয়ে যে হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, যদি কেউ তাকে পানাহার করায় জোরপূর্বক, তাহলে সিয়াম নষ্ট হবে না। জোর করে পানাহার করালে? হ্যাঁ, কারণ সে ব্যক্তি জোরপূর্বক পানাহার করালে তার সিয়াম নষ্ট হবে না। 3 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মুফাত্তিরাত সম্পর্কে জানে না, সিয়াম ফরজ এটা জানে, কিন্তু সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান রাখে না, সেগুলো সম্পর্কে জানে না, সে মাসালা জানে না, এই মাসআলা জানে না। এটা হতে পারে, কারণ অনেক লোকেই তো আছে মানে মাসআলা সম্পর্কে মোটেও জ্ঞান রাখে না। তাহলে সে ব্যক্তি যদি ভুলবশত না জেনে খেয়ে ফেললো, হুকুম জানে না, সিয়াম ভঙ্গ হয় কি না হয়, তাহলে সে ব্যক্তির সিয়াম নষ্ট হবে না। সে ব্যক্তি সিয়ামটা কি করবে, পুরো বাকি অংশটুকু কন্টিনিউ করবে। এরপরে আসতেছে ওই ব্যক্তি যে ব্যক্তি অনিচ্ছাকৃত বমি করেছে। অনেকে মনে করেন বমি করলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। না, যদি ইচ্ছাকৃত বমি করে থাকে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃত যদি মুখ ভরে পরিপূর্ণ বমি করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে থাকে তাহলে তার বমি করার কারণে সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে 6 নম্বর, যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়ে যায় দিবসে তাহলে তার সিয়াম নষ্ট হবে না। অনেকে মনে করে থাকেন যে হয়তো স্বপ্নদোষ হলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এর সাথে যুক্ত একটি মাসআলা, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির অসুস্থতার কারণে অথবা অনিচ্ছাকৃত কোনো কারণে মানে তার বীর্যপাত ঘটে যায় তাহলে তার সিয়াম নষ্ট হবে না, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। কারণ যেটা ইচ্ছাকৃত বিষয় নয়, এটা স্বপ্নদোষের মতোই, মানে মূলত স্বপ্নদোষেরই মানে একটা সংশ্লিষ্ট মাসআলা, এর সাথে যুক্ত আরেকটি মাসআলা, এতে তার সিয়াম নষ্ট হবে না, এতে তার সিয়াম নষ্ট হবে না। তারপরে যে পয়েন্টটি সেটা হলো যদি কোনো ব্যক্তি তিনি শারীরিক প্রয়োজনে মেডিকেল টেস্টের জন্য রক্ত দিয়ে থাকেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না। মেডিকেল টেস্টের জন্য রক্ত দিয়ে থাকেন, সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে এর যুক্ত আরেকটি মাসআলা, এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সিয়াম নষ্ট হবে না। সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি কোনো ইমার্জেন্সি কেস, একজনের মানে রক্ত দিতেই হবে, এখন তিনি ছাড়া আর কেউ রক্ত দেওয়ার নেই, এখন তিনি বলছে আমি সিয়াম রাখতেছি, আমি রক্ত দেবো না, তিনি রক্ত দিলে তার সিয়াম নষ্ট হবে না। তিনি যদি তাকে রক্ত দেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না, তার এটা বিশুদ্ধ বক্তব্য। তবে এই মাসআলার মধ্যে আলেমদের একটু ইখতিলাফ আছে, যেটি আমি বলেছি, যেহেতু আমরা ইখতিলাফ আলোচনা করছি না, আমরা মূল যে বিশুদ্ধ বক্তব্য সেটা আলোচনা করছি। এরপরে আসবো যে মাসআলাটি নিয়ে, সেটা হলো যদি কোনো ব্যক্তি শরীরে তার শারীরিক অসুস্থতার কারণে ইনজেকশন পুশ করে থাকে, সেই ইনজেকশানগুলো 2 ধরনের। শুধুমাত্র ঔষধ হিসেবে যে ইনজেকশানগুলো মাসেলে দেওয়া হয় থাকে সরাসরি, যেগুলো ভেতরে প্রবেশ করে না অথবা পেটে বা মানে খাদ্যনালীতে মানে প্রবেশ করে না, এগুলোতে সিয়াম নষ্ট হবে না, বিশুদ্ধ বক্তব্য। এরপরে এসেছে যদি কেউ এমন ইনজেকশন ব্যবহার করে থাকেন যে ইনজেকশন তার খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় থাকে। মানে ইনজেকশনের মধ্যে কিছু ইনজেকশন আছে স্যালাইন খাদ্যগুণ থাকে, স্যালাইন হতে পারে, স্যালাইনের মানে এই ধরনের জাতীয় হতে পারে, অর্থাৎ যে ইনজেকশনের মধ্যে মানে খাদ্যগুণ আছে অথবা খাদ্যের বিকল্প হিসেবে যে ইনজেকশন গ্রহণ করা হয় থাকে,
বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ধরনের ইনজেকশন যদি কেউ গ্রহণ করেন তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। যেমনিভাবে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে কারো কাছ থেকে তিনি রক্ত গ্রহণ করে থাকেন, অসুস্থতার কারণে রক্ত গ্রহণ করে থাকেন, তাহলেও তার সিয়াম নষ্ট হয়ে যাবে। যেহেতু রক্ত শরীরের মধ্যে গ্রহণ করাটা এটি মূলত এক প্রকারের খাদ্য নির্যাসের মতো, কারণ আমাদের খাদ্য থেকে যে জিনিসটুকু শরীরের মধ্যে পাওয়ার করে, সেটা শক্তি তৈরি করে, সেটা হচ্ছে রক্ত। মানে শরীর তৈরি হয় রক্তের মাধ্যমে শরীর মানে টিকে থাকে। সুতরাং মানে খাদ্যের মূল যেই নির্যাস সেটা হচ্ছে রক্ত। সুতরাং যেহেতু তিনি খাদ্য গ্রহণ করেন নাই, কিন্তু খাদ্যের মূল নির্যাস যেটা গ্রহণ করেছেন সেটা খাদ্যের হুকুমে আসবে। এই কারণে যদি কেউ রক্ত গ্রহণ করে থাকেন শরীরে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। জি, আরেকটি বিষয়, রমজানেও তো মানুষ কাজ করে, কাজ করতে গিয়ে যদি হাত কেটে যায়, রক্ত সিয়াম নষ্ট হবে না। জি জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে, আমরা যখন তাসবিহ পাঠ করি, যেমন অনেক ছোট আয়াত, আবার অনেক মানে তাসবিহ যেগুলো পাঠ করে থাকি, তো অনেক জায়গায় দেখা যায় গুন্না থাকে, কলকলা থাকে, তারপর একাধিক পরিমাণ টান থাকে, তো এগুলো সহ কি তাসবিহ পাঠ করা যাবে, নাকি নর্মালি আমরা যেভাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ি এভাবে পড়া যাবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যে নফল নামাজ যেগুলো, যে হাজত নামাজ, যে তওবার নামাজ, এগুলো সকালে একবার পড়ার পরে আবার মানে 5 ওয়াক্ত যে নামাজ শুধু আসরের নামাজটা বাদে আর বাকি যে 4 ওয়াক্ত নামাজ আছে, এটার আগে একবার মানে নামাজের আগে একবার পড়া যাবে, আবার নামাজ পড়ে আবার আরেকবার পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নে শব্দে একটু বোধহয় কি সমস্যা আছে কি না। আপনি প্রথম বললেন যে আমরা যখন তাসবিহ পড়ি, আবার বলছেন আয়াত পড়ি, তো আয়াতের সাথে আবার গুন্না কলকলা থাকে, এসব বিষয় নিয়ে একটি প্রশ্ন করেছেন। তিনি তাসবিহের কথায় বোঝানোর জন্য মনে হয় চেষ্টা করেছেন। না, এখানে গুন্না কলকলা এগুলো তাসবিহের মধ্যে নেই, তাসবিহের মধ্যে নেই। উচ্চারণটা শুদ্ধ হতে হবে, শুধুমাত্র এরাব হতে হবে। এরাব কাকে বলা হয় থাকে? এরাব হচ্ছে প্রত্যেকটি অক্ষর তার জায়গা থেকে সুস্পষ্টভাবে উচ্চারিত হওয়া, প্রত্যেকটি অক্ষর তার মানে জায়গা থেকে সুস্পষ্টভাবে নিজ জায়গা থেকে। হ্যাঁ, যেমন সুবহান রাব্বিয়াল আলা, মানে এগুলোর মধ্যে গুন্না অথবা মদুদ নেই, গুনান মদুদ এগুলো নেই, গুন্না মদ এগুলো কিছুই নেই। সুতরাং অনেকে দেখা যায় যে একবারে ইন্নি এভাবে মানে অন্যরকম গুন্না টুনা করে, এগুলোর মধ্যে মূলত গুন্না মুদ্দা মদ ইখফা এগুলো নেই। কোরআনে কারীমের তেলাওয়াত আর অন্য দোয়া আজকারের তেলাওয়াতের পার্থক্য হচ্ছে এই জায়গায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন আপনি, কিছু নামাজের কথা উল্লেখ করেছেন, হাজতের নামাজের কথা উল্লেখ করেছেন। আপনি বলছেন যে আসর বাদে বাকি 4 ওয়াক্তে পড়া যাবে, আগেও পড়া যাবে নাকি পরেও পড়া যাবে? না, এটা অপ্রয়োজনীয় প্রশ্ন করেছেন। জি, যে সমস্ত সালাতের কথা আপনি উল্লেখ করেছেন সেগুলো মানে সালাতের ফরজের আগে ফরজের পরে এগুলো বিধান নয়। এটি আপনি মানে যদি প্রয়োজন মনে করেন পড়বেন, যদি প্রয়োজন মনে করেন পড়বেন। এটা কোনো সালাতের আগে পড়তে হবে পরে পড়তে হবে বিধান মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এটা সুন্নাহ সম্মত কাজ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইদুর রহমান বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যাকাত দেই, যাকাতটা অনেক সময় মসজিদের মাধ্যমে মাদ্রাসা দিয়ে থাকি, এতিমখানা, তো সেখানে মসজিদের যে ইমাম দেব বা যেই দেব উনি একটা পার্সেন্ট পায়, সেক্ষেত্রে কি আমাদের যাকাত দেওয়াটা কি সহি হবে নাকি আমরা নিজে হাতেই এতিমখানায় দিব? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করি, সাধারণত যে কোনো ব্যাংকে, যে ব্যাংক থেকে যে সুদটা আছে সেটা তো হারাম, তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করা কি ফরজ কিনা বা জায়েজ কিনা, এরকম জানার দরকার। ধন্যবাদ আপনাকে। আপনি যাকাত প্রসঙ্গে প্রশ্ন করেছেন। মসজিদের মাধ্যমে এতিমখানা দিয়ে থাকেন,
আবার বলছেন নিজের হাতে এতিমখানায় দেওয়া কি উত্তম জাকাত? এবার যে প্রশ্ন আসলে প্রশ্নটি অস্পষ্ট ছিল। তিনি মসজিদের মাধ্যমে কিভাবে দিয়ে থাকেন, কেন দিয়ে থাকেন সেটা জানি না। তবে জাকাত যদি কেউ সুনির্দিষ্ট অথরাইজড কর্তৃপক্ষ সরকারিভাবে নির্ধারিত না থাকে, তাহলে ব্যক্তিগতভাবে জাকাত আদায় করাটাই হচ্ছে উত্তম। নিজে সরাসরি ব্যক্তিগতভাবে জাকাত আদায় করাই হচ্ছে উত্তম। সেক্ষেত্রে অন্য কাউকে ওকিল করা জায়েজ রয়েছে, তবে ওকিল অবশ্যই তিনি নির্ভরযোগ্য এবং আমানতদার হতে হবে, বিশ্বস্ত হতে হবে। ওকিল আমানতদার এবং বিশ্বস্ত হতে হবে। আর আপনি সরাসরি জাকাত আদায় করবেন, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো গলদ রয়েছে। মসজিদে জাকাত দেওয়া জায়েজ নেই, এতিমখানায় জাকাত দেওয়া জায়েজ নেই, এগুলোতে জাকাত দিচ্ছেন কেন সেটাও আপনি তো আগে মানে জানবেন যে আসলে জাকাতের খাতগুলো কি। এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর আমরা দিলাম, বাকি অন্যগুলো প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের জন্য জায়েজ নেই, সেজন্য আমরা সেদিকে গেলাম না। এখন মানে আপনার আগে জানতে হবে যে জাকাত আপনি যে যাদের দিচ্ছেন, আপনার এই জাকাতটা আসলে জাকাতের খাত অনুযায়ী প্রযোজ্য হচ্ছে কি না। অনেকেই জাকাত দিয়ে থাকেন, জাকাতের খাতে দেন না, নিজের মন গড়া ইচ্ছা মতো দিয়ে থাকেন, সেটাও কিন্তু জাকাত আদায় হবে না। এখানে মূল বিষয়টা বোধহয় তারা জাকাত এবং দানের পার্থক্য বোঝেন না। জাকাত যে সুনির্দিষ্ট খাতে দিতে হবে, জাকাতের খাত নির্ধারিত করা আছে। দান আপনি যে কোথাও করতে পারবেন, দানের জন্য ইসলাম সেটাকে একেবারেই ওপেন ব্রড করে দিয়েছে, ওপেন করে দিয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে। আপনি তো জেনেছেন যে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট ঠিক না। প্রসঙ্গত আপনি ইসলামী ব্যাংকের কথা এনেছেন। ইসলামী ব্যাংকে কি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, ইসলামী ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করতে কোনো ধরনের বাধা আছে আমার জানা নেই। ইসলাম ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করতে কোনো ধরনের বাধা আছে আমার জানা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে ফারুক শরীফ, আমি ফরিদপুর থেকে কল দিছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ওয়াইফ হলো প্রেগনেন্ট, হ্যাঁ, তো উনি হচ্ছে রোজা রাখতে পারবে কিনা, এবং রোজা রাখলে নাকি যে মানুষ বলা বলি করে যে হচ্ছে 2টা করে রোজা হবে তার, এটা কি সত্য কিনা এই বিষয়টা, এটা জানতে চাচ্ছিলাম। একটা বিষয় হচ্ছে আমাদের মসজিদে ইফতারি দেওয়া হয়, সেই ইফতারের বিষয়ে আমাদের মাওলানা সাহেব বলে যে আপনারা একটু আগে আসবেন, আগে এসে দোয়া করবেন। হ্যাঁ, যারা ইফতারি দেয় তারা তো দোয়ার জন্য ইফতারি দেয়, এটা কতটুকু জায়েজ, এটা ঠিক কিনা? কেন দোয়া করতে বলেছেন মাওলানা সাহেব? মানে বলছে যে যারা ইফতারি দেয় তাদের জন্য একটু আগে আসবেন, আগে এসে দোয়া করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ তারা দোয়ার জন্য ইফতারি দেয়, এটা কি আসলে কতটুকু গ্রহণযোগ্য এই কথাটা, এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনার স্ত্রী সন্তান সম্ভবা, তো তিনি রোজা রাখবেন কিনা, এবং কেউ কেউ বলছেন আপনার স্ত্রী এখন দোয়া রাখলে তার এক রোজায় 2টি রোজা হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। এই ভাইকে আপনি প্রশ্ন করেছেন যে আপনার স্ত্রী প্রেগনেন্ট, তারপরে বলেছেন তিনি কি রোজা রাখবেন কি না, এটা প্রথম প্রশ্ন। তিনি রোজা রাখবেন কি রাখবেন না সেটা নির্ভর করবে তার স্বাস্থ্যগত যেই কন্ডিশন রয়েছে তার উপর। সেক্ষেত্রে একজন নির্ভরযোগ্য মুসলিম ডাক্তারের মাধ্যমে পরামর্শ নেবেন যে তিনি সিয়াম পালন করলে কোনো ক্ষতি আছে কিনা। মৌলিকভাবে আমরা পৃথিবীর ইতিহাস অথবা ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট এই বিষয়টি যে প্রেগনেন্ট নারীরা সিয়াম পালন করতে কোনো ধরনের বাধা নেই। যদি তিনি তার প্রয়োজনীয় খাবার গ্রহণ করে থাকেন তাহলে তিনি সিয়াম পালন করতে কোনো বাধা নেই, বাধা হয় না। তারপরেও ডাক্তার এর কাছ থেকে পরামর্শ নিতে পারে। কোনো বিশেষ কোনো বিষয় থাকে, পরিস্থিতি সবার এক থাকে না, সে কারণে তিনি যদি সিয়াম পালন করতে ডাক্তার বলেন যে আপনি সিয়াম পালন করলে কিছু সমস্যা হতে পারে, তাহলে তিনি সিয়াম পালন করবেন না। তার জন্য উত্তম হচ্ছে সিয়াম পালন না করা। এরপরে যে মাসালাটি আলোচনা করেছেন যে বিভিন্ন জন বলতেছে যদি সিয়াম রাখে 2টি সিয়াম হবে, এটি হচ্ছে কুসংস্কার, মানে আমাদের একেবারে ভুল বক্তব্য। আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার প্রচলিত আছে, তার মধ্যে এটা একটি জঘন্যতম কুসংস্কার। কারণ এখানে মানে 2 জনের সিয়াম হয়ে যাবে, যেহেতু একজনের সিয়াম পালন করলে এর কোনো ভিত্তি আছে, এটি আমার জানা নেই। জি, একটি প্রশ্ন করেছেন, কোন মাওলানা বলেছেন যে দোয়া করেন।
না, আপনি যে মৌলবীর কথা বলেছেন যে ইফতার দেয়, আপনারা আগে আসবেন, আপনারা একটু তাদের জন্য দোয়া করবেন। যদি তারা নিরেট দোয়া লাভ করার জন্য ইফতার দিয়ে থাকে, তাদের ইফতারের ফজিলত লাভ হবে না। এক কথা বুঝতে পারলাম না, খুবই কঠিন একটা কথা, মানে বিনিময়ের মতো, অনেকটা বিনিময়ের মতো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইফতারের সময় যারা ইফতার করার জন্য রোজাদার আসবেন, রোজাদাররা আসলে তারা ব্যক্তিগতভাবে দোয়া করতে পারবেন, কারণ এই সময়টা দোয়া কবুলের সময়। দোয়া কবুলের সময় আগে আসলেই ভালো। 3 নম্বর, তার বক্তব্য আগে আসবেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি শুধুমাত্র খাওয়ার জন্য আসার চেয়ে যদি ইফতারে আগে আসেন এবং আপনি যদি কিছু ইস্তেগফার, দোয়া এগুলো করতে পারেন, তাহলে এটা দোয়া কবুলের সময় আপনার জন্য কাজে লাগলো। কিন্তু যদি আগে আসার টার্গেট হয় এটা যে মানে যারা ইফতার দিচ্ছেন তারা মানে উদ্দেশ্য করেছেন যে আমাদের জন্য যারা রোজা মানে রোজাদার আছেন, সায়েম আছেন, তারা আমাদের জন্য দোয়া করবে, তাহলে এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। কিন্তু আগে আসার বিষয়টি তিনি যেটা বলেছেন সেটা সঠিক, কারণ এই সময় দোয়া কবুলের সময়। কেন? ইবাদতের উদ্দেশ্যে আসবেন। কেন আপনি এমন সময় আসবেন যে সময় আসলে শুধুমাত্র খাবার জন্য আসছেন? এটা তো মানে বাহ্যিক বা নীতিগতভাবে, নৈতিকভাবেও কেমন মনে হয় যে একজন লোক যখন আসেন তিনি খাবারের জন্য আসতেছেন, বরং তিনি আসবেন এসে ইবাদতের উদ্দেশ্যে আসবেন, তবে ইফতার আসলো এবং তারপরে ইফতারে তিনি অংশগ্রহণ করবেন এবং ইফতারে তিনি যুক্ত হবেন। জি, যারা ইফতার দিবেন তারা তো ইফতার দিবেন আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। জি, রোজাদারকে ইফতার করানোর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, এটি ইবাদত। সুতরাং এটি ইবাদতের জন্য, মানে দুনিয়া এবং আখিরাতের কোনো মাকসাদ এর জন্য কি করবে না, যুক্ত করবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নড়াইল থেকে বলছি। বলুন হুজুর, এই যে মেয়েরা রোজা থাকি আমরা, অনেক সময় মনে করেন যে 4-5টা বাজে হয়তো মেয়েদের যে মেয়েলি সমস্যাটা মিস্টেশন হয়ে যায়, ওই সময়টা কি ওই বাকি সময়টুকু রোজা হবে না ভেঙে ফেলতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। আপনি একটু ব্যাখ্যা করবেন মেয়েরা কি হয়েছে? মেয়েদের যে মিনিস্ট্রেশনটা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, ওইটা মনে করেন যে ইফতারে অল্প একটু আগে হলো, যে 3টা 4টা 5টা এরকম টাইমে শেষ ভাগে, মানে ইফতারের কিছু একটু আগে মুহূর্তে, তাই এই সময়টা কি আর রোজা হবে না ভেঙে ফেলতে হবে এটা? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? না না, এইটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। একেবারে স্পষ্ট প্রশ্ন করেছেন। সাথেই সিয়াম ভেঙে ফেলতে হবে, এরপর সিয়াম পালন করা হারাম। সুতরাং যে সিয়াম কন্টিনিউ করার কোনো বৈধতা নেই, তখনই সিয়াম ভেঙে যাবে এবং পরবর্তীতে তাকে ওই দিনের সিয়াম কাজা করতে হবে। পরবর্তীতে তিনি ওই দিনের সিয়াম কাজা করবেন। তাহলে ইফতারের সময় যদি 10 মিনিট আগে হয় ভেঙে ফেলতে হবে? 10 মিনিট নয়, 2 মিনিট আগে, 2 মিনিট আগে হলেও একই মাসালা। মানে শুধুমাত্র আজান দেওয়ার পরে হলে তার সিয়াম হয়ে গিয়েছে। আজান বলতে মানে সূর্যাস্তের পর যদি কনফার্ম হয় যে সূর্যাস্তের পর তার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গিয়েছে, তাহলে তার সিয়াম হয়ে গিয়েছে। তাহলে তো রোজার পরে গিয়ে তার মেনস্ট্রুয়েশনটা হলো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ রিপন শেখ, আমি খুলনা থেকে বলছি। যাটি স্পষ্ট করে বলুন। আমি খুলনা থেকে বলছি। জি বলুন। বলছি কি যে তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। জি, তা এটি আমি যদি বাংলায় নিয়ত করি তাহলে এটি কিভাবে নিয়ত করবো? বাংলা নিয়ত, আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ। প্রথমে আপনি মন্তব্য করেছেন তারাবি সালাত 20 রাকাত, তারপর জানতে চেয়েছেন যদি বাংলা নিয়ত করি কিভাবে করব। তারাবি সালাতের ব্যাপারে আপনি 20 রাকাতে যে কথা বলেছেন সেটা আপনার ব্যক্তিগত বক্তব্য, এ সম্পর্কে আমাদের মানে কোনো প্রশ্ন, আমরা কোনো উত্তর দিচ্ছি না। আর 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি বলেছেন যে বাংলা যদি নিয়ত করি কিভাবে করব। সালাতের নিয়ত করার জন্য কিছুই মুখে বলতে হয় না, শুধুমাত্র আপনি মানে তারাবিহের সালাত অথবা কিয়াম রমাদান আদায় করছেন 2 রাকাত,
এটাই নিয়ত করলে যথেষ্ট, আর কিছুই না। মানে মনে 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 ইচ্ছা পোষণ, এরাদা ইচ্ছা, মনে মনে ইচ্ছা পোষণ করাই নিয়ত। নিয়তের জন্য কোনো টেক্সট অথবা বক্তব্য, কোনো ভাষার প্রয়োজন নেই, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা আম্বিয়া আয়াত নম্বর 33 অধ্যায় 21, সূরা আম্বিয়া আয়াত নম্বর 33। এতে কোরআন বলতেছে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য প্রত্যেকে নিজ কক্ষের চারিদিকে ঘুরে। আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য প্রত্যেকে নিজ কক্ষের চারিদিকে ঘুরে। সূর্য কি ঘুরে না স্থির থাকে? কোরআনে এই আয়াতে কি বলতেছে জানতে চাই। আসসালামু আলাইকুম। আপনি সূরা আম্বিয়া 33 নম্বর আয়াত প্রসঙ্গে কথা বলেছেন, সেখানে আপনার ভাষা অনুযায়ী রাত দিনের স্রষ্টা, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, নিজ কক্ষে এগুলো আবর্তিত হয়। আপনার সুনির্দিষ্ট প্রশ্ন হলো সূর্য কি স্থির থাকে? ধন্যবাদ এই ভাইকে। এই ভাই যে প্রশ্নটি করেছেন, সূর্য স্থির থাকে এ কথা কোরআনে কারিমে আসেনি। বরং যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এই সৌরজগতে যা কিছু আছে সবগুলি মূলত ভাসমান। এগুলোর মানে সব সুনির্দিষ্ট কক্ষপথ আছে, সেই কক্ষপথে এগুলো ভাসমান অবস্থায় আছে। মানে কোনো জিনিস আবর্তিত হচ্ছে, কোনো জিনিসকেই নির্দিষ্ট করা হয়নি যে এটা এই জায়গায় ফিক্সড হয়ে আছে, অথবা এটাকে মানে সুনির্দিষ্ট জায়গায় স্থবির করে দেওয়া হয়েছে। সুতরাং এর বাস্তব অবস্থার সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এর বাস্তব অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এখন পর্যন্ত বিজ্ঞান যে কথাগুলো বলেছে সবগুলো কনফিউজড। বিজ্ঞান এখনও কোনো মানে তথ্য এখানে দিতে পারেনি। ধারণামূলক কিছু তথ্য দিয়েছে যেগুলো এখনও প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন, যেগুলোর সামনে প্রশ্ন রাখা যেতে পারে, অথবা যেগুলো বাস্তবতা প্রমাণিত নয়। বাকি যেহেতু কোরআন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন স্পষ্ট করেছে, এগুলো সৌরজগতে যেগুলো আছে সেগুলো ভাসমান আছে, এবং সেগুলোর কোনোটি স্থির আছে, কোনোটি অস্থির আছে, কিন্তু ভাসমান অবস্থায় আছে সবগুলোই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নবাবগঞ্জ থেকে বলছিলাম, ঢাকা নবাবগঞ্জ। আমার একটি প্রশ্ন হচ্ছে, সিয়ারি খাওয়ার পরে মুখ ভরে বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে না রোজা থাকবে? ইচ্ছাকৃত বমি না এমনি বমি চলে এসছে? না, এমনি বমি চলে আসছে, অনেক বমি হয়েছে খাওয়া দাওয়ার পরে। জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। প্রশ্নতে পেয়েছি। হ্যাঁ, আমরা বলেছি যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি আসে তাহলে তার সিয়াম নষ্ট হবে না, সিয়াম নষ্ট হবে না। এবং এটা আমরা অল্প আগেই যেসব কারণে সিয়াম নষ্ট হয় না বা ভঙ্গ হয় না এর মধ্যে আলোচনা করেছি। হ্যাঁ, যদি ইচ্ছাকৃতভাবে কারো বমি হয়, তিনি ইচ্ছাকৃত বমি করেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তুহিন বলছিলাম ময়মনসিংহ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যাকাত এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় নিয়ম ইনকাম ট্যাক্স, মানে দুইটার তফাৎটা কি? মানে যাকাত এবং মানে আমরা যে আয়কর দিচ্ছি, ট্যাক্স জি ইনকাম ট্যাক্স, যেটা পার্থক্য। আর কোনো প্রশ্ন আছে? জি না। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। যাকাত কি, ইনকাম ট্যাক্স কি, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, বিশাল পার্থক্য রয়েছে, অনেক লম্বা আলোচ্য বিষয়। এক কথায় বলবো যেটা, সেটা হলো ইনকাম ট্যাক্স আপনি দিয়ে থাকেন নাগরিক সুযোগ সুবিধা লাভ করার কারণে। এটা নাগরিক কর্তব্য, নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার কারণে রাষ্ট্র আপনার উপর একটা ট্যাক্স আরোপ করেছে। সেই ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, যে ট্যাক্সটা রাষ্ট্র আপনার উপর আরোপ করেছে। আর যাকাত হচ্ছে আল্লাহ তাআলার হক সম্পদের মধ্যে। এটা রাষ্ট্র আরোপ করার কোনো অধিকারও রাখে না, রাষ্ট্র গ্রহণ করার অধিকার রাখে না। রাষ্ট্র শুধুমাত্র মানে এটাকে মানে বন্টন করার জন্য ব্যবস্থাপনা করতে পারবে। রাষ্ট্র ব্যক্তিগত খরচের জন্য, রাষ্ট্রের জন্য খরচ করার জন্য এটা গ্রহণ করবে না। সুনির্দিষ্ট আর্থিক খাতে খাতও আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সম্পদে মানে আল্লাহর হক,
যে হকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট খাতের জন্য আল্লাহ তাআলা ব্যয় করেছেন, আল্লাহ তাআলা নিজেই ব্যয় করেছেন। সুতরাং এটা শুধুমাত্র আল্লাহকেই আল্লাহর বান্দা দিতে হবে। ইনকাম ট্যাক্সের সাথে এর সামান্যতম কোনো কারণে ইনকাম ট্যাক্স এর বাধ্যবাধকতা এসেছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ইনকামের উপরে, ইনকামের উপরে। আর জাকাতের বাধ্যবাধকতা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর নিসাব পরিমাণ এটা হলো সুনির্দিষ্ট সম্পদের মালিকানা সাব্যস্ত হওয়ার পর। আমরা দুটি বিষয়ে স্পষ্ট পার্থক্য উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মুকুল হোসেন, টাঙ্গাইল থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, যে এখন তো রমজান মাস। জি জি, রমজান মাসে কি সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? এবং জি ওয়াক্ত যেমন ওই যে সেহরি শেষ সময় পর্যন্ত তো ওয়াক্ত থাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। সেহরি খাওয়ার পর যদি ফজর উদিত হয়ে যায় তাহলে আর কি তাহাজ্জুদ পড়বেন? যদি সেহরি আপনি খান আগে তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। তবে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি যদি রাত্রে জাগেন তাহলে প্রথমে উজু করবেন, উজু করার পরে তাহাজ্জুদের সালাত 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত যতটুকু সম্ভব পড়বেন, তারপরে সাহরি করবেন যদি সময় থাকে আপনার হাতে। আর যদি সময় না থাকে তাহলে আপনি সাহরি করবেন, তাহাজ্জুদের সালাতের কোনো সুযোগ নেই। এখানে সময় মানতে হবে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধাতে বলতেছিলাম। জি বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, একটি প্রশ্ন হুজুর, কোন ব্যক্তি যে রোজা রাখে কিন্তু আল্লাহকে সন্তুষ্টের নিচে রাখে না, লোক দেখানো রোজা রাখে, এদের ব্যাপারে কি হয় আমি হুজুরের কাছে জানতে চাই। আপনি কিভাবে জানলেন তারা লোক দেখানো রোজা রাখছে? মানে এমনিতে যদি রাখে যদি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো কেউ এভাবে রোজা রাখে আল্লাহর উদ্দেশ্যে নয়, লোক দেখানোর উদ্দেশ্যে, তাদের পরিণতি কি হবে? যারা আল্লাহর উদ্দেশ্য ব্যতীত লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে তাদের সিয়াম হবে না, এবং তাদের এই কাজটি ইবাদত হবে না, শিরক হবে। এখানে প্রথম কথা হচ্ছে, কোনো ব্যক্তি সম্পর্কে কারোর জন্য জায়েজ নেই এই ধারণা করা যে তিনি রোজা রাখছেন অথবা ইবাদত করছেন লোক দেখানোর জন্য, কারণ তার অন্তরের বিষয়টি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো, যদি আপনার কাছে বোধ হয় যে একজন ব্যক্তি তিনি সিয়াম পালন করছেন লোক দেখানোর জন্য, তাহলে আপনার জন্য উচিত হচ্ছে নসিহা করা তাকে যে ভাই, সিয়াম তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি, সুতরাং নিয়তটা আগে পরিশুদ্ধ করে নিই আমরা। তাকে এই নসিহত করা আপনার উপর ওয়াজিব, কারণ ইবাদতের ক্ষেত্রে হয়তো সে ব্যক্তি সেটা বুঝতেও না পারে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো লোক দেখানোর উদ্দেশ্যটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন মাত্রার হতে পারে। শুধুমাত্র মানুষদেরকে জানানোর জন্য সিয়াম পালন করা, আর এটি হচ্ছে যে তিনি আসলে সিয়াম পালন করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু তার মধ্যে নিয়তের মধ্যে কিছু মানে অপরিচ্ছন্নতা বা অস্পষ্টতা আছে। দুটি কিন্তু এক বিষয় নয়, দুটা একই বিষয়, কিছু মিশ্রণ আছে, দুটা এক বিষয় নয়। মানে সেই ক্ষেত্রে এই ব্যক্তির যদি সরাসরি লোক দেখানোর উদ্দেশ্যটাই টার্গেট হয়, তাহলে তার এই ইবাদত হবে না, শিরক হবে এবং তিনি গুনাহগার হবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে হাফিজা আক্তার বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাড়ি করছি তো, নতুন বাড়িতে উঠবো, এখন বাড়িতে উঠবো, এই জন্য কি দোয়া কালাম পড়াইতে হবে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। নতুন বাড়িতে আপনারা উঠবেন, শুভ সংবাদ, ভালো বিষয়। তো আপনি প্রশ্ন করেছেন নতুন বাড়িতে ওঠার আগে কি
দোয়া কালাম করতে হবে? না, আমাদের প্রচলিত যে দোয়া কালাম পড়ানোর কথা বলা হয় তাকে বাড়ি বন্ধ করা, অথবা বাড়িতে চতুর্দিকে মানে চারকোল পড়া, অথবা চতুর্দিকে বোতল গেড়ে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় থাকে, এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। বাকি আপনি অবশ্যই নতুন বাড়িতে যখন উঠবেন তখন নতুন বাড়িতে আপনি সেখানে সুন্নাহ তরিকা অনুযায়ী যে সমস্ত দোয়াগুলো আছে নতুন জায়গায় অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান। এই যে দোয়াগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় অবতরণ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেখানে আয়াতুল কুরসি এবং সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়া, এবং প্রয়োজনে সেখানে আপনি আজান দিয়ে সালাত কায়েম করবেন, প্রথমে সালাত আদায় করবেন, তারপরে এবং আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করবেন। এই দোয়া করা ব্যক্তিগতভাবে জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই দোয়ার জন্য দোয়ার অনুষ্ঠান করা অথবা একজন আলেমকে নিয়ে এসে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে সেগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম নতুন বাড়িতে ওঠার সময় তো আমরা দোয়া অবশ্যই করবো, কিন্তু সেটা হতে হবে সুন্নাহ সম্মত। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে, আমি কালকে জোহরের নামাজ পড়তেছিলাম, প্রথম 4 রাকাত সুন্নত পড়ছি, তারপরে ফরজ পড়ছি 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত পড়বো। এমন অবস্থায় আমার মাথা এত ঘুরাইতেছে, এত খারাপ লাগতেছে, তারপর আমি শুয়ে পড়ছি। তারপর আমার পরপর 3 বার বমি হয়েছে, মুখ ভর্তি হয়ে। আমি মাথায় আর আঙ্গাইতে পারি না, প্রচন্ড মাথা ঘুরাইতেছে। তারপর আমি বাধ্য হয়ে ওরসেলাইন খেয়ে রোজাটা ভেঙে ফেলছি। মানে 3 বার হয়েছে, বমি হয়েছে পরপর। তাহলে কি আমার ওই রোজাটা হবে নাকি মানে ওটাতে আমার গুনাহগার হবে আমি যে রোজাটা ভেঙে ফেলছি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? 3 বার। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, যাকাত সম্বন্ধে। আপনারা যে বললেন যে মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না, এটা মানে আমিও জিনিসটা বুঝতেছি না। মাদ্রাসায় তো এমন এতিম আছে যাদের বাবা মা নাই, কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব ভালো, তারা চলতে ফিরতে পারে। আবার এমন আছে যে শুধু বাবা নাই, মা আছে, বা মা নাই বাবা আছে, কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না। সব মিক্সড করা বাচ্চাই তো থাকে মাদ্রাসায়, মানে এতিমখানায়। সেক্ষেত্রে আমরা কি যাকাতের অর্থটা কিভাবে, এটা তার বাইসা দেওয়া যায় না। যেমন 50 জন খায়া করতে, আমি কি 5 জনকে খাওয়াবো, 45 জন না খাওয়া রাখবো, এটা কিভাবে কি করব? এই আরেকটা প্রশ্ন হুজুর, একটু বুঝায়। ধন্যবাদ আপনাকে। আপনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, হঠাৎ আপনার মাথা ঘোরালো, 3 বার বমি করলেন, তারপর আপনি রোজা ভেঙে ফেললেন, এতে কি গুনাহ হবে বা উনি কি করবেন? হ্যাঁ, গুনাহ তো হবেই। আপনি ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করেছেন। আপনার কতটুকু ওজর ছিল সেটা আপনি ভালো জানেন। এখন সে ওজরটুকু যদি ওজর হিসেবে হয় তাহলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু ওজর যদি না হয় তাহলে গুনাহগার হবেন। এবং আপনাকে এর জন্য একদিন, যেহেতু আপনি জানেন না হুকুম, আপনি একদিনের সিয়াম আবার কাজা করতে হবে। জি, সিয়াম হবে না আপনার। জি। আরেকটি প্রশ্ন করেছেন জাকাত প্রসঙ্গে, অনেক কিছু এখানে মিশ্রণ করেছেন। আমরা বলেছি মাদ্রাসায় জাকাত দিলে জাকাত হবে না, জাকাতে তো নির্দিষ্ট খাত আছে। আপনি এতিমখানে ব্যাখ্যা করেছেন, কারো বাবা মা নাই, কেউ। তিনি যেগুলো ব্যাখ্যা করেছেন তিনি হয়তো মনে করেছেন যে আমরা মানে মঙ্গল গ্রহ থেকে এসেছি, তো আমাদের এগুলো সম্পর্কে জানা নেই। আমাদের এইসব ব্যাখ্যা পরিপূর্ণ জানা আছে। আপনি জাকাত দেবেন, জাকাতের হকদার যারা আছে তাদেরকে। আপনাকে নিশ্চিত হতে হবে যে এই ব্যক্তি জাকাত হকদার কিনা, ফকির মিসকিন কিনা। মানে কমন দেওয়া যাবে। হ্যাঁ, এভাবে আপনি নিজে তো বললেন যে এতিমখানে অনেক ধনী ছেলে আছে। আপনি আপনার মন গড়া মানে জাকাত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যাদেরকে দিতে বলেছে তাদেরকে না দিয়ে, যে আল্লাহ তাআলা যাদেরকে বন্টন করে দিয়েছেন তাদেরকে দিতে হবে। সুতরাং আপনি এই যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতে দেওয়া জায়েজ নেই। আর আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। আমরা কি আগে বক্তব্য দিয়েছি স্পষ্ট আছে? আমরা বলেছি না, এতিমখানায় জাকাত দেওয়াই জায়েজ নেই, কারণ এতিমখানায় প্রতিষ্ঠানের জাকাত গ্রহণ করার কোনো অধিকার নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি বলুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এভাবে বলা যায় সালামের জবাব? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খায়রুজ্জামান বলছিলাম পাবনা থেকে। জি বলুন। আচ্ছা, আমি যে টাকা মানুষের কাছে পাবো সেই টাকার কি যাকাত দেওয়া যাবে?
টাকা পাবেন জাকাত, আর কোনো প্রশ্ন আছে? আর সেই টাকা, জাকাতের টাকা দিয়ে কোনো ইফতারি পার্টি করা যাবে? জি ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ দেব। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ফখরুল আলম বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা সহজ জিনিস জানতে চাচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে এরকম যে সফরে তো আমরা জানি যে সফরে রোজা ভাঙার একটা বিধান আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মানসিক একটি প্রশান্তির বিষয় আছে। এখন আমরা যদি এই যে ওমরা করতে যাব, এখান থেকে রোজা রেখে গেলে এই 3 ঘন্টার পার্থক্যতে একটু কষ্ট হয়, কিন্তু আমি কি অন্য কোনো বিধান আছে কিনা কোনো কিছু? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি কারো থেকে টাকা পাবেন, সে টাকার উপর কি ওনার উপর জাকাত বর্তাবে? না, কারো কাছে টাকা পাবেন, এতে জাকাত দিতে হবে না, ওই টাকার উপর জাকাত তো প্রযোজ্য হবে না। জি, জাকাত টাকা হাতে আসলে জাকাত হবে। হ্যাঁ, ও মালিকানাই নেই, মানে যার পরিপূর্ণ মালিকানা নেই তার জাকাত নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, জাকাতের অর্থ দিয়ে কি ইফতার পার্টি করা যাবে? না, জাকাত অর্থ দিয়ে ইফতার পার্টি করা যাবে না। জি, ইফতার পার্টি জাকাতের অর্থের সাথে কোনো বিষয়, নির্দিষ্ট খাতের বাইরে, এটা জাকাতের খাত এর মধ্যে ইফতার পার্টি নেই, সুতরাং ইফতার পার্টি করতে পারবেন না। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি জেনেছেন সফর অবস্থায় রোজা ভঙ্গ করা যায়, কিন্তু মানসিক প্রশান্তির একটি বিষয় প্রসঙ্গে এখানে এনেছেন যে ওমরা প্রসঙ্গে। তো ওমরা প্রসঙ্গে ওনারা কি রোজা রাখবেন, বা সেক্ষেত্রে কি আলাদা কোনো বিধান আছে? ধন্যবাদ। এই ভাইয়ের প্রশ্নটা এখানে একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হলো এই মুসাফির 2 ধরনের, একটা হচ্ছে মুসাফির রাহেল আর হচ্ছে মুসাফির নাজিল। মুসাফির রাহেল হচ্ছে যে মুসাফির ব্যক্তি মানে সফরের মধ্যে আছে, গাড়িতেই আছে, বাহনেই আছে, অব্যাহত বাহনে আছে। সে ব্যক্তি অব্যাহত বাহনে থাকলে তার জন্য উত্তম হচ্ছে মূলত তিনি মানে সিয়াম ভঙ্গ করবেন, কারণ হলো তিনি সিয়াম ভঙ্গ করার এই রুখসাতটা তার জন্য উত্তম। আর মুসাফির নাজেল যদি হয়ে থাকে, মুসাফির নাজেল হচ্ছে যে মুসাফির কোনো একটা মানে জায়গায় গিয়ে অবতরণ করেছে, হোটেলে উঠে গিয়েছে, অথবা বাসায় নেমে গিয়েছে, অথবা যে বাড়িতে যাওয়ার সে বাড়িতে চলে গিয়েছে, সে হচ্ছে মুসাফির নাজেল। মুসাফির নাজেল ব্যক্তি যদি দেখে যায় তিনি সিয়াম পালন করতে সক্ষম, সিয়াম পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না, পরিবেশ পরিস্থিতি ভালো, সমস্যা নেই, তাহলে তিনি সিয়াম পালন করলে কোনো অসুবিধা নেই, সিয়াম পালন করতে পারবেন। এটাই জুমহুর আহলুল হাদিস আহলুল ফিকহের বক্তব্য। সেক্ষেত্রে তিনি সিয়াম কন্টিনিউ করবেন। আপনি যদি মক্কায় গিয়ে দেখেন যে আপনি সিয়াম পালন করতে পারছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, তাহলে আপনি সিয়াম পালন করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আর সময় নেই, সেজন্য আমরা প্রশ্ন নিতে পারছি না। প্রিয় দর্শক, আমরা গ্রন্থ পরিচিতিতে যাব। আজকের গ্রন্থের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন তিনি, মূল লেখক শেখ ডক্টর আইজ আল কারনি। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি। অনুবাদ করেছেন মুরসালিন নিলয়, প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। দীর্ঘ সূচি রয়েছে, নবীজির নাম, নবীজির বংশ, নবীজির জন্মভূমি, নবুয়ত, নবীজির সত্যবাদিতা, নবীজির ধর্ম, নবীজির সাহসিকতা, নবীজির সহনশীলতা, দায়িত্ববান অভিভাবক, আদর্শ শিক্ষক, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 334 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01616626636। আবারও বলছি 01616626636। এই গ্রন্থটি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন, এটি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং আখলাক সম্পর্কে একটি খুবই নির্ভরযোগ্য বই, যাতে সুন্নাহ ভিত্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় করে দেওয়া হয়েছে। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা আমাদের জন্য ফরজ, যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। তাই আমাদের এই ফরজ এবং ঈমান যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা অপরিহার্য। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যাদের জ্ঞান নেই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যাদের প্রকৃত ধারণা নেই, তারাই মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদাকে তুচ্ছ করে থাকে এবং সুন্নাহকে অস্বীকার করে থাকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান নেওয়া আমাদের জন্য দরকার, আমরা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাই এই ধরনের বই সংগ্রহ রাখা আমাদের উচিত। আমরা এখান থেকে নিজেদেরকে উপকৃত করতে পারবো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ নিজেদের জীবনে একটা পাথেয় হিসেবে গ্রহণ করতে পারবো। দলিল ভিত্তিক বক্তব্য রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বলার মতো আরেকটি বিষয় হলো, এবার রমজানে প্রতি জুমাবার ইনশাল্লাহ সকালে আগের সময়ে 10:40 আমাদের আপনার জিজ্ঞাসায় লাইভটা হবে। আর শুক্রবার ছাড়া বাকি সপ্তাহের দিনগুলোতে সন্ধ্যা 6:40 আপনার জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠান হবে। আশা করি ওইসব অনুষ্ঠানে আমরা আপনাদের সঙ্গ পাব। চমৎকার প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হবে। দেখা হবে ইনশাল্লাহ সন্ধ্যার প্রোগ্রামে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন